এগো কান্তিস কিসের জন্য? বাড়ি কি আমাকে সব সম্পত্তি কিছু আছে কও? তাকে থলি পরে কিছু করতে হবে না ওকে জন্য? হ্যাঁ, ভালো স্কুলে দিতে হবে না, আনতে হবে না? কয়টা দিনের ব্যাপারই তো, যাবো কাম টাম করে টাকা পয়সা বানিয়ে নিয়ে চলে আসবো। সে কাছে হলে ওগুলো টাকা গোছায় দিব, যে কোনো তোরা তোর মতো কাম করে খা। আমি আর আমার রানী কক্সবাজার যাবো। চোখের পানি মানি ফেললি কিন্তু পরে এই যে তরকারিতে লবণ হবে না বেশি। একটা কি করতেছেন? ভাইজান মনে হয় বাড়িতে যেতেছেন, কাউরে কিছু জানার নাই তাই না? সারপ্রাইজ দিবেন? স্বপ্ন দেখতেছি না তো, নাকি আমি কল্পনা করতেছি? সবসময় তোমার দেখে কিন্তু চোখ পেলে তুমি থাকো না। পাগলি, কল্পনা না, স্বপ্ন না, এটাই বাস্তব। সত্যি? কতক্ষণ লাগতে পারে? বেশি সময় লাগবে না ভাই, এই ধরেন 30-40 মিনিট। কাছে না? খুব ভালো লাগছে। শোনা, তো কদিন আগে আমরা বাইক কিনে দিচ্ছ না? বাইক না, এই যে বাইরে রোদ গরম, তারপর যে বৃষ্টি হয়, এর মধ্যে না বাইক চালাই ইচ্ছা করে না। মানে গাড়ি কিনা তো হয়ে যাবো, একটু সময় দাও। কইব। এখন আবার কি আইল? দেখাই, দাঁড়াও। আর থাকো না। দেখাই। চলেছে। ও কোথায় গেল? জানি না, আমি দরজা দিয়ে দেখে যাতে দাঁড়িয়েছে, কিন্তু আমি ঠিক বুঝাইতেছি। কেমনে? আমি তো কিছুই জানি না। কেউ নেই? অনেক খুশি, খুশিতে আমার কইতে আমিও তোমার সারপ্রাইজ দিতাম, একা একা দিলা কেন? শরবত খাবা? একটু বহ, আমি লেবুর শরবত পেয়ে গেল। আসসালামু আলাইকুম আদিল ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো? জি ভাই ভালো। আপনি যে বিদেশ থেকে যে শ্যাম্পুটা দিয়েছেন না, আমার বহুত চুলি দিয়ে হিবি বাস না ভাই। হ্যাঁ, ভালো কোম্পানির শ্যাম্পু তো, আমও ভালো। আচ্ছা, এই আমাকে বাড়িতে কেউ আসে নাই আত্মীয় স্বজন? না ভাই, কেউ আসে না। কি হয়েছে তোমার? মন খারাপ? আরো সুন্দর হয়ে গেছে বিদেশ। কে? ওই যে আমার বান্ধবী আছে না সুমনা, স্কুলে থাকতে, চিনবা না তুমি? ওই কমিস শোনা, ওর বন্ধুর মুখে তোমার লাগে থাকুন। ভাবিরে যেই পরিমাণ মহব্বত করতি, এটা তো আমরা সবাই জানি না রে, জানি না? তোর সাথে হবে কিসের জন্য কত? আরে ভাই, আপনি বুঝতে পারছেন না কেন? ব্যাপারটা তো আর ওখানে নাই রে ভাই, ব্যাপারটা তখন অন্য লাইনে চলে গেছে। এত কিছু চিন্তা করে লাভ নাই, কারণ আমাদেরকে তো কিছু একটা করতে হবে নাকি? কোনো কিছু ভাবতে পারিনি, আরো বিস্তারিত জানতে হবে। তোর কোনো কিছু জানা লাগবে না, সবকিছু আমি ব্যবস্থা করতেছি। তুই একটা লোক নিয়োগ দিয়ে দে, সব কিছুর তথ্য নিবি। বিশেষ করে আদিল যখন বাড়িতে না থাকে, সব তথ্য এনে আদিল লিখবি। ঠিক আছে, পারবি না? ঠিক আছে ভাই, পারবো মানে উড়াই দিব একবারে। তখন যেন কোনোভাবে জানতে না পারে, ও কিন্তু হাত করা। প্লিজ বেবি, তোমার তো আবার আমার এত মেসেজ টেসেজ দিও না, কিন্তু সাথে সাথেই থাকে তুমি লাভ ইউ, তোমারই দেখতে খুব ইচ্ছা করতেছে। সময় দিতে পারো না? আজকে মুরগির রস রান্না করছি, একটু দেখাই পুড়া গেল কিনা। এত বছরে আপনার অ্যাকাউন্টে কোনো টাকাই জমা হয়নি, সব টাকা জমা হয়েছে আপনার স্ত্রীর অ্যাকাউন্টে। আর সেটার নমিনিও আপনি না, অন্য কেউ। তো টেনশন করেন না, সব কিছু ঠিক হয়ে যাবে। আপনি আসি, আল্লাহ হাফেজ। এত কষ্টে জমানো টাকা, উত্তর মতো জঞ্জালে ঘুমাইছি, দুপুরবেলা ঠিক মতো খেতে পারিনি, ঈদ পালন করতে পারিনি। তো দেখ, এটা যে সুমন দিয়ে গেছে কেউ দেখেনি তো? না পা, খবরদার আদিল যেন ওটা না পায়। না পা, আমার চোখ কান খোলা আছে আপা।
চোখান সবসময় খোলা রাখতে হবে। আপনি নিশ্চিন্তে ঘুমাইতে পারেন আপা। যা। আরে চাপ। এই জমির কাগজপত্র যা দেখলাম তাতে এই জমিতে আদিল আলীর 1 ইঞ্চি মালিকানা নাই। তার বউ এই জমি তার নামে রেজিস্ট্রি করছে। চাকরি জীবনে তোমরা বহুত দেখছি, কোলা বাপের টাকায় ফেলায়, ভাই ভাইয়ের টাকায় ফেলায়, বউ জামাইয়ের টাকায় ফেলায়। বুঝতে পারছো? এটা নতুন কিছু না। তুমি তো এই যুগের ছেলে, কেমনে কইরা বিশ্বাস কইরা তোমার বউর কাছে টাকা দিয়ে দিলা, আর হে তো নিজের নামে রেজিস্ট্রি করে নিছে। কত তাড়াতাড়ি পারো বাইর হয়ে যাও। তো কালকা তোমার মালটা তো ঠিকই টের পেয়ে যাবো, এখন কি করবা? তার আগে মালটারে সরাই দিতে হইব। তুমি থেকে হ, তোমার কাছে এসে ভালো প্ল্যান আছে? একটা কাম কোন যায়, কি তারে মাইরা ফালাই দিব। করবো না? এর কেমনে পাই কমু? বিদেশের মা বিদেশ গেছে কা, কিচ্ছা খাতাম। না তুমি ঠিক করেছো। সবকিছু শুনে যেটা বুঝলাম, একজন সত্যিকারের স্মার্ট এবং আইনের উপরে ভরসা করা মানুষ। আমার কাছে অনেক রকম কেস আসে, রাগে ক্ষোভে জিদ্দে ফোন করে, তারপর নিজে উল্টাপাল্টা কিছু একটা করে ফেলে, কিন্তু আপনি সেটা করেন নাই। খুবই ভালো, চমৎকার। কাছ থেকে মানুষের শেখা উচিত। দেশ থেকে টাকা পয়সা পাঠাইছেন, সব টাকা পয়সা এবং সব সম্পত্তি আপনার বউ তার নামে করে ফেলছে। আর এখন যে তার প্রেমিক, যার সাথে তার অনৈতিক সম্পর্ক, সে হইতেছে ইয়াবাখর। আপনি এখন ভাবতেছেন যে তারা দুজনে মিল্লা তার সাথে ভয়ঙ্কর কিছু করবে। সাথে যে কি হবে সেটা তার করতে পারতেছি না। আমার বউটার আগের মতো নেই। এই আপনি একটু সাবধানে থাকেন, আর এই যে বন্ধু বান্ধব আশেপাশে রাখবেন সবসময়। ঠিক, ব্যাপারটাকে আমি খুব সিরিয়াসলি দেখতেছি। আপনার কথা শুনে আমরা খুব সাহস পালাম। ঠিক আছে, তাহলে চিন্তা করেন না, আমি এটা খুব সিরিয়াসলি দেখবো। আজকে উকিয়া থেকে আইতে আর সাথে অরিজিনাল পিং বেবি আসছে। কি ভাই? ভাই বলেন না, মাল কই মালটা দেন না, বুঝলেন না ভাই, এটা তো একের জিনিস ভাই। কিন্তু ভাই বলেন না, আরে নিয়ে এসেছিস তুই, বল না ভাই, আরাম করে বল। আরে ভাই, সব জায়গায় এইসব মাল খাই কি মজা আছে নাকি? এইসব মাল খাই কি মজা নাই? আরাম করে খাইবেন, 100,000 মাল ব্যবস্থা একদম। জায়গা নিয়ে আপনি কোনো টেনশনে নেন না বড় ভাই। বাসায় এই জায়গা না হয়েছে তো কি হয়েছে? আপনি, আমি আর আমার জানে জিগার এই যেমন পাম, বুঝছেন না? আমরা 3 জনে মিললে অরিজিনাল মাল খামু আর পার্টি করবো, বুঝছেন না ভাই? বড় ভাই, আরে ভাই আল কোত্থেকে পাইলা তুমি? মনে হয় আমরা খালি কাঁঠাল পাতার বিড়ি টানছি। আরে পিন্টু ভাই, কয়দিন আগে এই যে উখিয়াতিয়া আমার লিগে নিয়েছে আমাদের সময়, হাতে এলো কেমনে? তখন উখিয়া থেকে আইসে 100% খাঁটি মাল নিয়েছে আমার লিগে। আমার খাওয়া যাবো না? অবশ্যই পাওয়া যাবো, 100% পাওয়া যাবো। আমাদের টপকাই দেওয়ার সময় ওনারে লইতে পারি আমরা। 100%। তাহলে ওই কথাই থাকলো পিন্টু ভাই। অলরেডি আপনার ফ্ল্যাটের বিভিন্ন জায়গায় গোপন ক্যামেরা ফিট করে দেওয়া হয়েছে। এই ক্রাইমের প্রত্যেকটা ভিডিও ফুটেজ, অডিও সবকিছু রেকর্ড করা হইতেছে। আরো চিন্তা করেন না, খালি কয়েকটা দিন ঘটে ধরে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ চলো। সেটা হইতে ও প্রথমে আইলে তুমি কোনো একভাবে ওরে মাথায় বাড়ি দিয়ে ওখানে কিছু আছে তুমি ফালাই দিবা, তারপরে আমি ছুরি দিয়ে ওর গলায় পৌঁছতে দিব। কিন্তু একটা জিনিস মাথায় রাখা লাগবো, সেটা হইতেছে কোনোভাবে বাইরে মানুষের পেতে না পায়, মানে ও ঢুকবো আর ঘটনা ঘটে যাবো, ও বুঝনের আগে ঘটনা ঘটে যাবো। চল 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 উঠ উঠ উঠ। কি হয়েছে তোমার? মন খারাপ? আরে আছো কে? শরীর খারাপ? ঘরের ভিতরে হও। পুরুষ মানুষের জীবন হচ্ছে কালাই রুটির মতো, পড়লেই মজা, যত পড়বো তত খাইতে মজা। মানুষের জীবনে ঝড় তুফান না থাকলে হয়, বেশি ঝড় তুফান, পুরুষ মানুষ তত বেশি মানুষ হয়ে যায়। তোর জীবনে যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। এই ঘটনা না ঘটলে তুই হয়তো বুঝতেই না জীবনটা কেমন। কিছু বুঝলা যা, বিদেশ যাইতেছস,
আবার সুন্দর করে জীবনটা গড়, দেখবি সব কিছু আগের মতো সুন্দর হয়ে গেছে।